তার কত স্কট, তার কত সম্মান মর্যাদা, রাস্তায় বের হলে কত সিকিউরিটি। আল্লাহ আজরাইলের কাছে তো এগুলো কিছু প্রয়োজন। তাই তো আমি গুনাহগার লিখেছি, পড়িলে যে দেখাবে দেখা যাবে না, আপনার আমার আসল বাড়ি কবর ঠিকানা। আমার দাবি করি আমার বলতে কিছু না, মরার পরে খালি হাতে কবরে হবে রওনা। তিন দু চারি ভাগ বাড়ি আরো কত সরদারি, যেতে হবে কবর বনে সব সহ্যে বাদবাড়ি। এসএফসিএর প্রশাসনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী আবাসী নেত্রী গণতন্ত্রের মা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কল্পে দেওয়ার আয়োজন করা হয়েছে। আমরা দুরূদ ও সালাম পেশ করে জিকির আজকার করে তোমার দরবারে দুখানা হাত উঠাইলাম। খালেদা জিয়াকে মাফ করে কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তার সন্তান তারেক রহমান বা তারেক জিয়া, তিনি মায়ের দায়িত্বে হাত ধরেছেন, সুচারুরূপে পরিচালনা করতে পারে সংগঠনকে। আল্লাহ তৌফিক দান করে দাও। জিয়া পরিবারের সকলকে আল্লাহ তুমি রহম করো, ঈমান ও আমলে জিন্দেগি যাপন করার তৌফিক দান করে দাও। আমাদেরকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে দাও। আমাদের সমস্ত জানা অজানা গুনাহসমূহ মাফ করে দাও। বাকি জীবনে তোমার হুকুম অনুযায়ী তোমার রাসূলের তরিকা মোতাবেক জীবন যাপন করে তোমার সন্তুষ্টি লাভে, তোমার রাসূলের নীতিমালা পালন করে আয় আল্লাহ পরকালে কবর আসর বিধান পুরসরাত জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে চির সুখের ঠিকানা জান্নাতের একটু কুলাকানাতে আমাদের মতো কুলাকাতের একটু জায়গা ঠাই করে দিও গো বাবা। ও দোস্তরা মহব্বত বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপর খাসরাবাদ নাযিল করে দাও। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, 56,000 বর্গ মাইলে এই দেশের উপর আল্লাহ তোমার অনুকম্পা নাযিল করে দাও। আল্লাহ সত্যি যদি ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়, আয় আল্লাহ বিভিন্ন দল আছে, জোট আছে, যাদেরকে তুমি দায়িত্ব দেশ পরিচালনা দান করবে, তারা যেন সুচারুরূপে ঈমান ও আমল বজায় রেখে ইসলামের হুকুমকে প্রাধান্য দিয়ে আয় আল্লাহ জনগণের খেদমত করে আয় আল্লাহ তারা প্রশংসা অর্জনে ধন্য হতে পারে, তৌফিক দান করে দাও। নোয়াখালী ফরিয়াদ অন্তিম সজ্জায় যেদিন শায়িত হয়ে যাবো, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, আব্বু আব্বু বলিয়া জীবনের অন্তিম কালে আমাদের জবান থেকে কালেমা তৈয়বা খানা আল্লাহ দিও জারি করিয়া ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতের সময় পড়ি